أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বাস তাহলে আমরা গত 3 দিনে এটুকু আর এটুকু পড়ছি হরকত দিয়ে আর তানবিন দিয়ে একটা কি শব্দ করে পড়ছি। তো একটু পিছনে পৃষ্ঠা গুছাও, খেয়াল করো। তো এই যে গলা পড়ছিলাম আমরা, এই যে দেখো এখানে লেখা আছে হরকাত, অর্থাৎ কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জোরে বলবা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে, তাড়াতাড়ি পড়তে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই উ, আ ই উ, আইউ আ ই উ, আইউ হাজার হা, হাজার হি, হা পেশ হা হি হু। হাইউ তাহলে আমরা জানলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বাস এখন একটু এখানে গোছান, এখানে খেয়াল করেন। তো এই যে তানবিন, তানবিন এটা কি তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, জোরে বলবা, তাই বা বলো। দুই জবর দুই জের দুই পেশকে, তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন কাকে বলে বলো? দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুই জের মানে ডবল ডবল, দুই জবর দুই জের দুই পেশ। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে, মাশাআল্লাহ। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে। মনে থাকবে তো এই দুইটা? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। ধরো যেমন মিমারি দুজর মান, মিম দুজের মিন, মিম দুই পেশ মন, মান মিন মন। বা দুজর বান, বা দুজের বিন, বা দুই পেশ বন, বান বিন। তাহলে আমরা হরকত জানলাম এবং তানবিন জানলাম। হরকতের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়িতে হয়। মাশাআল্লাহ। এখন খেয়াল করেন এই পাশে। তো এখন আমরা এই পাশে পড়ছি কি, যে ওই যে হরকত বিশিষ্ট হরফ এবং তানবিন বিশিষ্ট হরফ দিয়ে কী করছি আমরা একটা করে শব্দ পড়ছি। যেমন আ বা দান, যদি ব্যাঙ্গে ব্যাঙ্গে বলতে আ বা দান, আ হা দুন, ব্যাঙ্গে ব্যাঙ্গে যদি বলতা যে একটা একটা করে হরফ এই যেভাবে। কিন্তু আমরা কী করছি, ওখান থেকে একটা হরফ, ওখান থেকে একটা হরফ, হরকত দিয়ে তানবিন দিয়ে নিয়ে এসে একটা কী করছি, একটা করে শব্দ পড়ছি। আবাদান, আহাদুন, আখজা, আদিনা, আমার, আনা। বুঝতে পারছেন? তাহলে এই দুই পৃষ্ঠা এটুকু তো আমাদের হয়েছে না? তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, হরকত এবং তানবিনের উচ্চারণ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন বিষয় জানবো, নতুন বিষয় জানবো। তাহলে হরকত এবং তানবিনটা কি তাড়াতাড়ি পড়তে হয়, এটা তো আমরা পারবো না? ইনশাআল্লাহ। কি বলবা? ইনশাআল্লাহ। তো এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, মদ্দে তবাই। আমরা পড়ছিলাম না কিছুদিন আগে, মদ মোট কয় প্রকার? 10 প্রকার। এর মধ্য থেকে একালিফ মদ কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে কি মদ্দে তবাই। এটা ইনশাআল্লাহ তোমাদেরকে পর্বে শেখানো হবে। তো আজকে শুধু যাই না রাখে এতটুকু যে এই যে দেখো জবর আছে, কেমন জবর? খাড়া আলিফের মতো। এটাকে বলা হয় কি? খাড়া জবর। আলিফের মতো দেখা যায়, সেটা কি? খাড়া জবর। আলিফের মতো দেখা যায় নিচে খাড়া জের। পেশের মতো উল্টা দেখা যায়, এটা কি? উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। বলো, জোরে বলো। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। 5 বার পড়ো। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ।
আবার খারা জবর খারা জের উল্টা পেশ আবার খারা জবর খারা জের উল্টা পেশ আবার খারা জের খারাজের উল্টা পেশ হইলে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে ইয়াতে বললে তাই হয় যেমন যেমন বা খারা জবর বা বা খারা জবর বা এক আলিফ টানে পড়তে হবে ইয়া খারা জবর ইয়া ইয়া খারা জবর ইয়া র খারা জবর র র খারা জবর র মিম খারা জবর মা মিম খারা জবর মা লাম খারা জবর লা লাম খারা জবর লা ওয়াও খারা জবর ওয়া ওয়াও খারা জবর ওয়া নুন খারা জবর না নুন খারা জবর না হামজা খারা জবর আ হামজা খারা জবর খা হামজা খারা জবর আ হামজা খারা জবর হা মাশাআল্লাহ হা খারা জবর হা হা খারা জবর হা আইন খারা জবর আ আইন খারা জবর হা হা খারা জবর হা হা খারা জবর হা গাইন খারা জবর গ গুণ খারা জবর গ খ খারা জবর খ খ খারা জবর খ তা খারা জবর তা তা খারা জবর তা সা খারা জবর সা সা খারা জবর খা জিম খারা জবর যা জিম খারা জবর যা দাল খারা জবর দা দাল খারা জবর দা জাল খারা জবর যা জাল খারা জবর যা জা খারা জবর যা জা খারা জবর যা সিন খারা জবর সা সিন খারা জবর সা শিন খারা জবর শা সিন খারা জবর সা সদ খারা জবর স সাদ খারা জবর স তাহলে সোয়াদের উচ্চারণ কেমন হবে সদ খারা জবর স সাদ খারা জবর স দত খারা জবর দ দত খারা জবর দ ত খারা জবর ত ত খারা জবর ত জ খারা জবর জ দ খারা জবর জ ফা খারা জবর ফা ফা খারা জবর ফা কফ খারা জবর ক কফ খারা জবর ক এই যে দুই নুক্তলা এটা কফ কফের উচ্চারণ সবসময় কেমন হবে অ অ মানে গলার মাঝখান থেকে অ মানে জিব্বার গোড়ার জিব্বার গোড়া থেকে ক ক কাফ খারা জবর কা কাফ খারা জবর কা এই দেখুন খেয়াল করেন হামজা খারাজের এ হামজা খারা জের হি এতক্ষণ যা পড়ছেন এটা কি জবর খারা জবর এখন খারাজের হামজা খারাজের এ হামজা খারা জের হি হা খারাজের হে হা খারা জের হি ওয়াও উল্টা পেশ ও ওয়া উল্টা পেশ হা উল্টা পেশ হো হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ ও হামজা উল্টা পেশ মাশাআল্লাহ তাহলে কালকে এগুলো পারবেন না জি তাহলে খারা জবর খারাজের উল্টা পেশে কি বলে মধ্যে তবে এত সহজ কে মাশাআল্লাহ মধ্যে তবাই খারা জবর খারাজের উল্টা পেশকে কি বলে তবাই মধ্যে তবাই মধ্যে তবাই হলে কি করতে হবে এক আলিফ মাশাআল্লাহ পারবেন তো সাদাকাল্লাহুল আযীম।